মা, জয় মা, মারে মা, জয় মা তারা। 12ই ফাল্গুন 1244 বঙ্গাব্দে বীরভূমের আটলা গ্রামে বামাখ্যাপার জন্ম। তার পিতা ছিলেন সর্বানন্দ চট্টোপাধ্যায়। বামাখ্যাপার প্রকৃত নাম বামচরণ চট্টোপাধ্যায়। শৈশব থেকেই তার দেবভক্তি প্রবল। বামাখ্যাপা ছেলেবেলায় গৃহত্যাগ করে এবং তিনি তারাপীঠেই দ্বারকা নদের তীরে যোগ ও তন্ত্র সাধনা করেন। মা, জয় মা, মারে মা, জয় মা তারা। সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি মঙ্গলবার। তখন গভীর রাত। সে সময় বামাখ্যাপা একটি জ্বলন্ত চিতার পাশে শ্মশানে বসেছিলেন। ঠিক সেই সময় নীল আকাশ থেকে আলো ফুটে চারিদিকে। বামার গা ছমছম করে ওঠে। এ কি, এটা কি হচ্ছে? এ তো আলোর জ্যোতি। বামা চোখ খুলে দেখেন মাতারার বিশাল মূর্তি। সে কালীমায়ের রূপ ছিল ভয়ঙ্কর। কোমরে বাঘের চামড়া পরা, এক হাতে অস্ত্র আর এক হাতে মাথার খুলি, এক হাতে নীল পদ্ম ফুল আর অন্য হাতে খড়গ। মা, মারে, তুই এসেছিস মা? মাতারা বামার মাথায় হাত রাখাতে বামাখ্যাপা সেখানে সমাহিত হন। 3 দিন পর বামার জ্ঞান ফেরে। মা, মা আমার কোথায়? আমার মা, মা, মা তারা। দেখ, বাবা মনে হয় পাগল হয়ে গেল। আমারও সেটাই মনে হচ্ছে। পাগল না হলে কি অমন করে? সারাদিন শ্মশানে মৃতদেহের কাছে পড়ে থাকলে পাগল ছাড়ার কি হবে? গ্রামের সকলে বামাকে পাগল ভাবতে শুরু করে। এই নীতিশ, যা মায়ের ভোগটা মন্দিরে নিয়ে আয়। হ্যাঁ ঠাকুর মশাই, আমি এখনই ভোগ নিয়ে আসছি। নিতেশ মায়ের ভোগের থালা নিয়ে মন্দিরে প্রবেশ করতে যাবে, ঠিক এমন সময় বামা এসে মাঝপথে দাঁড়িয়ে পড়ে। হেই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? এদিকে দে, ভোগের থালা এদিকে দে। এই বলে ভোগের থালা থেকে এক মুঠো প্রসাদ সে নিজের মুখে পুরে দিল। হে কি সর্বনাশ হলো! হে তুই কি করলি বামা? হে তো কি অনর্থ করে ফেললি! হে তো তারা মায়ের ভোগ, তুই নিজে এটো করে ফেললি। মা বোধহয় আর ক্ষমা করবেন না আমাদের। বড্ড স্বাদ। এবার তুই যা, মাকে দে, মা এটা খেতে পারবে। ব্রাহ্মণ মন্দিরে এলে সব কথা নিতেশ খুলে বলল ব্রাহ্মণকে। এ কি, এ তো প্রসাদ নাকি মাকে দেওয়া হবে? কিছুতেই না, আমি এটা কিছুতেই মানবো না। মায়ের প্রসাদ খেয়ে ফেলার জন্য সকলে মিলে বামাকে মারধর করতে থাকে। মারে, কি দোষ করেছি আমি? আমার কোনো দোষ নেই। আমি আর তোর কাছে যাব না, আর যাব না মা। এই বলে বামা গুহার একপাশে লুকিয়ে রইল। সেদিন রাতে মা এসে দেখা দেয় বামাকে। কাঁদিস না বামা, এবার থেকে আমায় প্রসাদ খাওয়ানোর আগে সেই প্রসাদ তুই খাবি। বামাকে তারামায় এই নির্দেশ দেওয়ার পর তারও কিছুদিন পর সেখানকার রানী ভগবতীর কাছে স্বপ্নে আবির্ভূত হন তারামা। তিনি তাকে নির্দেশ দেন যে শ্মশানের কাছে আমার জন্য একটি মন্দির তৈরি করবি এবং বামাকে পুরোহিত করবি সেই মন্দিরের। আর আমাকে ভোগ দেওয়ার আগে বামা সেই ভোগ খাবে, আমি তার এঁটো গ্রহণ করব। এই স্বপ্ন দেখার পরদিন থেকে ভগবতী রানী মায়ের মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। কিছুদিনের মধ্যেই মন্দিরের কাজ শেষও হয় এবং বহু চক্রান্তের শেষে বামাকে মন্দিরের পুরোহিত করা হয়। বামা সেদিন খুব খুশি হয়, তার বড় মা তার সঙ্গে আছে জেনে। কিরে, এবার বল আমি কি ভুল করেছি? না সাধু বাবা, তুমি কোনো ভুল করনি। না সাধু বাবা, তুমি কোনো ভুল করনি। মা তারা সত্যি আছেন। মন প্রাণ দিয়ে ডাকলে মা সাড়া না দিয়ে পারেন না। তার কোনো সন্তানকেই সে দূরে ঠেলে রাখে না। জয় মা তারা,
জয় মা তারা। এবার আমায় আসতে হবে রে, আর সময় নেই, মায়ের পুজো করতে হবে। রঘু, অনেক দেরি হয়ে গেছে, শিগগিরই বাড়ি চলো। হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্যই তো এই জঙ্গলের পথ ধরলাম। এই পথ ধরে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারবো। রঘু ও দীপালি জঙ্গলের মধ্যের পথে প্রবেশ করেছে। ঠিক এমন সময় হঠাৎ করে চারদিক থেকে প্রবল দমকা হাওয়া বইতে শুরু করলো এবং সাথে বজ্র বিদ্যুতের ঝলকানি, যেন আকাশটা পুরো কালো মেঘে ছেয়ে গেছে। এ কি, দিব্যি তো শান্ত প্রকৃতি ছিল, এমন হঠাৎ করে কি করে সবকিছু অশান্ত হয়ে উঠলো? আমার মনে হচ্ছে প্রবল ঝড় উঠেছে। এই অবস্থায় তো বাড়ি ফেরাও ঠিক হবে না। এখন উপায়? ওই দেখো, দূরে মনে হচ্ছে যেন একটা কুটির রয়েছে, ঘরের ছাউনি দেখা যাচ্ছে। চলো, তবে এই ঝড় না থামা অবধি আমরা সেখানেই আশ্রয় নিই। আচ্ছা বেশ, তাই চলো। তারপর সেই বজ্র বিদ্যুতের ঝলকানীয় শব্দের মধ্যেই তারা একটা কুটিরে গিয়ে আশ্রয় নিল। বাড়িতে আর যে কি জবাব দেব কিছুই জানি না। ঠিক এমন সময় প্রবল দমকা হাওয়ায় কুটিরের ছাউনিটা উড়ে গেল। এখন কি হবে? এইসব আমাদের সাথে কি হচ্ছে? এখানে আর এক মুহূর্ত থাকা উচিত হবে না, তাড়াতাড়ি এখান থেকে চলো। প্রকৃতির ওই অশান্ত অবস্থার মধ্যে দিয়েই রঘু ও দীপালি জঙ্গলের পথ ধরে আবারও এগিয়ে যেতে থাকলো। মাঝে মধ্যে হঠাৎ প্রবল বজ্রপাত হয়ে উঠছে, আর ঠিক তখনই যেন দীপালি ও রঘুর মনটা ভয়ে সংকীর্ণ হয়ে যাচ্ছে। দেখো, ওই দূরে একটা আলো মতন দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওখানে। দীপালির কথা শেষ হওয়ার আগেই রঘু বলে উঠল, চলো চলো, তবে ওখানে যাওয়া যাক। তারপর সেই আলোর উৎসর দিকে এগিয়ে গেল দীপালি ও রঘু। এগিয়ে গিয়ে তারা দেখতে পেল জঙ্গলের মধ্যে রয়েছে একটি বহু বছর পুরাতন মন্দির। চলো, ওই মন্দিরে গিয়ে আগে দুজন আশ্রয় নিই। তারপর রঘু ও দীপালি তারা দুজনে গিয়ে মন্দিরের চাতালে উঠতেই রঘু যখন মন্দিরে থাকা ঠাকুরটিকে খেয়াল করলো, সে বলে উঠল, আরে এটা কি কোনো দেবতা নাকি রাক্ষস? এসব তুমি কি বলছো? নিজের মুখটা একবার ফিরিয়ে দেখো, এরকম পেটের মধ্যে মাথা, এ কি কোনো দেবতার থাকতে পারে? কই কই, উমা, হ্যাঁ তো, আমার মনে হচ্ছে এ নিশ্চয়ই কোনো রাক্ষস। চলো শিগগিরই পালাই এখান থেকে। তারা দুজনে যেই মন্দিরে আশ্রয় নিয়েছিল সেই মন্দিরের বাইরে একটা বেড়ার পাঁচিল দেওয়া রয়েছে এবং সেই পাঁচিলের গায়ে লাগানো রয়েছে মশাল। সেই মশালগুলো যেন কেমন দপদপ করতে থাকলো, সাথে চারিদিক থেকে আবারও প্রবল হাওয়া ও বিদ্যুতের ঝলকানি দিতে থাকলো। চলো, এখান থেকে শীঘ্রই দৌড়ে পালাই। কিন্তু কিভাবে যাব? এই মশালগুলো যে। ঠিক এমন সময় সেই দপদপ করতে থাকা মশালগুলো থেকে একটা আলোর মতো রশ্মি বেরিয়ে এলো এবং সেই রশ্মি থেকে জন্ম নিল এক সাধু। সাধু বাবা, সাধু বাবা, আপনি আমাদেরকে বাঁচান। তারপর রঘু সব ঘটনা খুলে বলল সাধুকে। তোদের সাথে এক অনর্থ ঘটেছে, আর তার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। তোরা সত্যি করে বল, তোরা কি করেছিস? তোরা কোনো অশুভ কাজ না করলে কোনোভাবেই তোদের সাথে এটা ঘটতো না। আসলে আমার আর দীপালির একটা সম্পর্ক রয়েছে, যে সম্পর্কটা কেউই মেনে নিতে চাইছে না। কিন্তু কিছুদিন আগে আমাদের দুজনের একটি কর্মের ফলে দীপালি অন্তঃসত্ত্বা হয়ে যায়, আর তারপর আমি ওকে বিয়ে করতে পারিনি আমার পারিবারিক সমস্যার কারণে। আমি জানি এই সম্পর্ক কেউ মেনে নেবে না। হ্যাঁ, রঘু ঠিকই বলেছে। আর কয়েক মাস পর যখন আমার সন্তান প্রসব হলো, সেই সন্তান মৃত না জীবিত আমরা বুঝতে পারিনি, আর তাই সেই সন্তানকে আমরা নদীর জলে ভাসিয়ে দিই। অনর্থ করেছিস, বড় অনর্থ করেছিস তোরা। এই কাজ করা তোদের একদমই উচিত হয়নি। এই কারণে তোদের বুদ্ধি দেখানো উচিত ছিল। পরিবারকে যে করে হোক মানিয়ে বিবাহ করা উচিত ছিল। তোরা অনেক বড় অনর্থ করেছিস, আর সেই কারণেই তোদের সাথে এইসব হয়ে চলেছে। এ তোদের পাপের শাস্তি।
আমাদের ক্ষমা করে দিন, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। তোদের এই ভুলের ক্ষমা নেই। দেবদেবীরাও তোদের মতোই একই ভুল করেছিলেন। আর ওই যে মন্দিরের গর্ভগৃহে যে দেবতাটাকে দেখছিস, তারও সৃষ্টি ওই একইভাবে। ওটা দেবতা? কি নাম ওই দেবতার? কি তার কাহিনী? হ্যাঁ সাধু বাবা, আমাদেরকে বলুন। ওই দেবতার নাম হলো মাসান ঠাকুর। শোন তবে তার কাহিনী। লোক সংস্কৃতির অন্যতম প্রধান উৎস লৌকিক দেবতা। মানব সভ্যতার উষালগ্ন থেকেই নানা রকম বিশ্বাস ও সংস্কারের ফলে লৌকিক দেবতার উৎপত্তি হয়। বাংলা তথা ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যের প্রতিটি গ্রামে এরকম একজন করে লৌকিক দেবতার অধিষ্ঠান হয়ে আছেন। বিশেষ করে বাংলার গ্রামে গ্রামে তো লৌকিক দেবতার ছড়াছড়ি। উত্তর বাংলার মানুষদের কাছে জনপ্রিয় এক লৌকিক উপ বা অপদেবতা মাসান ঠাকুর। উত্তর বাংলার সবকটি জেলায়, নেপালের ঝাপামোরাং জেলা, আসামের ধুবড়ি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, কোকড়াঝাড় ও নলবাড়ি জেলায় মাসান ঠাকুরের পুজো ব্যাপকভাবে হয়ে থাকে। মাসান মা কালী ঠাকুরের সন্তান। শ্মশানে মাসানে থাকেন বলে ওনার নাম মাসান ঠাকুর। রাজবংশী সমাজে অনেকে বিশ্বাস করেন শ্মশানচারী শিবই মাসান ঠাকুরে পরিণত হয়েছেন। আগে মাসান ঠাকুরের পুজো শ্মশানে হতো, অর্থাৎ শ্মশানের দেবতাই পরবর্তীকালে মাসান হয়ে যান। মাসান ঠাকুর একাধারে দেবতা উপদেবতা দুই, তবে মাসান ঠাকুরকে সাধারণ অপকারী উপদেবতা হিসেবেই পুজো করা হয়। মাসান ঠাকুর যাতে অসন্তুষ্ট হয়ে কোনো ক্ষতি না করে সেই চেষ্টাই করা হয়। মাসান ঠাকুর মা কালী ও ধর্ম ঠাকুরের সন্তান। মা কালীর 18 সন্তানের মধ্যে প্রথম সন্তান হলো মাসান ঠাকুর। একসময় মা কালী তার সঙ্গী ডাকিনী ও যোগিনীকে বললেন, ডাকিনী, যোগিনী, আমি নদীতে স্নান করতে যাব। কিন্তু মাতা, নদীতে কেন? আমার বাসনা হয়েছে, আমি নদীতেই স্নান সারব। বেশ মাতা, আপনার যেরকম ইচ্ছে, কিন্তু তবে আমরা আপনার সঙ্গে যাই? না, একেবারেই না, আমি একাই যাব। সাবধানে যাবেন মাতা। হ্যাঁ, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। তারপর ডাকিনী যোগিনীকে রেখে মা কালী একলায় স্নান করতে নদীতে গেলেন। সুন্দর পরিষ্কার জল আর স্রোত দেখে মায়ের মনে বড়ই আনন্দ হলো। বাহ, কি সুন্দর নদীর জল! এই জলেই আজ আমি স্নান সারব। তারপর কালীমাতা সেই নদীর জলে স্নান করতে নামলেন। ঠিক এমন সময় সেই জল থেকে আবির্ভূত হলেন ধর্মদেবতা। ধর্মদেবতা মা কালীকে দেখে ও তার রূপ দেখে আপ্লুত হয়ে গেলেন। এ কি ধর্মদেবতা, আপনি এখানে? হে কালী, আমি তোমার রূপের ছটায় মুগ্ধ। তারপর কালীমাতা ও ধর্ম ঠাকুরের উভয়ের মিলনের ফলে জন্ম হয় মাসানের। শোনা যায় ভাদ্র মাসের কোনো একটা শনিবারে জন্ম হয়েছিল মাসান ঠাকুরের। ধর্ম ঠাকুর বিদায় নেওয়ার পর মাতা কালী দেখলেন একটা ছোট্ট আলোর ছটা। সে সেখানের কাছে যেতেই, আরে, কি এটা? একটা বাচ্চার ক্রন্দনের শব্দ যে। মাতা কালী দেখলেন একটা ছোট্ট বাচ্চা রয়েছে সেই আলোর ছটার মধ্যে। হে কি, এ নিশ্চয় আমারই সন্তান। মা কালী দেখলেন বাচ্চাটির মুখ বুকের মধ্যে, কেমন যেন অদ্ভুত। মা কালী ক্রুদ্ধ হয়ে মাসান ঠাকুরের নাড়ি ভুড়ি জলে ছুঁড়ে ফেলে দিলেন। এই বাচ্চার নাড়ি ভুঁড়ি আমি এখনই জলে ছুঁড়ে ফেলে দেব। তারপর মাতা কালী ঠিক সেটাই করলেন এবং সেই নাড়ি ভুড়ি জলে ছুঁড়ে ফেলে দেওয়ার পর সেখান থেকে জন্ম হয় কলমি নামক একটি শাকের। তারপর থেকে কথিত আছে ভাদর মাসে কলমি শাকে যেবাজন খায়, মাসানের নাড়ি সে অবশ্যই চাবায়। ফলে মাসান ঠাকুরে বিশ্বাসী ভক্তগণ ভুলেও ভাদ্র মাসে কলমি শাক ভক্ষণ করেন না। কালীমাতার এমন আচরণ শুনে শিব কালীমাতাকে ডেকে বলেন, হে দেবী কালী, তুমি পার্বতীরই আরেক রূপ। তুমি এই কাজটি কি করে পারলে? এই কাজটি তোমার করা একেবারেই ঠিক হয়নি। কোন কাজের কথা বলছেন আপনি মহেশ্বর? আমি যতদূর জানি তোমারও ধর্ম ঠাকুরের সন্তান মাসান।
তবে একজন মাতা হয়ে তুমি কিভাবে পারলে তার নাড়ি ভুড়িগুলো এইভাবে জলে ছুঁড়ে ফেলে দিতে? হে মহেশ্বর, আপনি দোষ নেবেন না। আমার অজান্তেই ওই সন্তানের জন্ম হয়েছে। সে এক অদ্ভুত রকমের দেখতে। সে তোমার সন্তান, সে তোমার শরীরের রক্তে এবং প্রতি ঘর্মবিন্দুতে মিশে রয়েছে। দেবী, তুমি এ কাজ একেবারেই ঠিক করনি। আমার মহা বড় ভুল হয়ে গেছে মহেশ্বর। আজ তোকে আমি ধ্বংস করে দেব। সামান্য এক নারী হয়ে তুই কখনোই আমাকে শেষ করতে পারবি না। তুই প্রস্তুত হ, আজই তোর শেষ দিন। অসুরের সাথে প্রবল যুদ্ধ করতে করতে কালীমাতা যখন ক্রুদ্ধ হয়ে গেলেন, তখন তার শরীর থেকে ঝরতে থাকলো ঘাম, এবং ঘামের প্রতিটি বিন্দু থেকে জন্ম হতে থাকলো মাসান দেবতার। এই দেবতা কখনো ঘোড়ায় চড়ে আসেন, আবার কখনো তার বাহন হয় মাছ। এই দেবতার নৈবেদ্যতে দেওয়া হয় দই চিড়ে ও চাল ভাজা, আবার কখনো পোড়া চ্যাং মাছ পেয়েও খুশি হন এই দেবতা। এছাড়া এই দেবতার রূপও হয় নানা রকম, যথা পোড়া মাসান। রাজবংশীয় রাভা জনজাতির লোকেরা তুফানগঞ্জে বাসরাজা নামে পোড়া মাসান ঠাকুরের পুজো করে থাকেন। চৈত্র মাসের অশোকা ষষ্ঠীতে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। এই পূজার মূল নৈবেদ্য হল কাঁচা দুধের দই, চিড়ি, বিচে বা আড়িয়া কলা, পোড়ামাটি মাছ। এছাড়া পাঠা, পায়রা, মুরগিও নৈবেদ্য হিসেবে দেওয়া হয়ে থাকে। দিনহাটা মহকুমার লড়িচাপড়া গ্রামে ভ্যাংরা পুলের কাছে ভেড়া মাসান ঠাকুরের মন্দির। এই মাসান ঠাকুরের বাহন ভেড়া। এখানে মাঘ মাসে বাৎসরিক পুজো হয়ে থাকে। টসা মাসান। মাথাভাঙা মহকুমার ড্যাংকুবা গ্রামে টসা মাসানের মন্দির। টসা মাসানের বাহন শুকর ও শোল মাছ। রাস পূর্ণিমায় টসা মাসানের বাৎসরিক পুজো হয়ে থাকে। ঘুনরা মাসান। তুফানগঞ্জের বারোকুদালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে দীপরপাড় গ্রামে রায়ডাক নদীর পাশে এই মাসানের পুজো হয়ে থাকে। এই মাসান ঠাকুর 12 হাত উঁচু হয়ে থাকে। স্থানীয় রাজবংশী, রাভা, পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে আগত নমশূদ্র, জেলে, কৈবর্ত সম্প্রদায়ের লোকজন এই মাসান ঠাকুরের পুজো করে থাকেন। ঘুনরা মাসানকে ঘরোয়া মাসানও বলা হয়ে থাকে। সুর মাসান। কোচবিহার থেকে নিউ কোচবিহার যাবার পথে ডোমপাড়া পড়ে। এখানেই সুরমাসানের পুজো হয়ে থাকে। সুরমাসানের বাহন শুকর। গড়হাটা মাসান। দিনহাটা মহকুমার আলোঝড়ি গ্রামে গড়হাটা মাসানের মন্দির বা থান। 15 থেকে 31শে বৈশাখ বাৎসরিক পুজো উপলক্ষে এখানে 15 দিনের একটা মেলা বসে। এই মাসান ঠাকুরের পুজোতেই একমাত্র সংস্কৃত মন্ত্র ব্যবহার করা হয়। খেতাওড়া মাসান। দিনহাটা মহকুমার ত্রিমোহিনী গ্রামে 3 রাস্তার মোড় বটপুকুর গাছের নিচে খেতাওড়া মাসানের থান। এই মাসান ঠাকুরের বাহন শোল মাছ। মনস্কামনা পূর্ণ করতে এখানে সবাই সুদ সুতো মানত করে থাকেন। একবার মর্তলোকে একজন মাসান ঠাকুরের রূপ দেখে তাকে ব্যঙ্গ করেছিলেন। এই দেবতার আকৃতি বড়ই ভয়ঙ্কর, কেমন উদ্ভট দেখতে। এ নাকি আবার দেবতা? এ কি করে সম্ভব কে জানে? আমায় অপমান করা, আমার রূপ নিয়ে কটাক্ষ, আমার দৃষ্টি থেকে তুই কোনোদিনও রক্ষা পাবি না। মাসান ঠাকুরের দৃষ্টি যার উপর পড়ে সে উনুনের মাটি, কাঠকয়লা, দেওয়ালের কাঁকড় আঁচড়ে খান। প্রস্রাবে নিয়ন্ত্রণ থাকে না। ঘুম এলেই বিকট মাছ ধরার স্বপ্ন দেখেন। এইভাবেই রোগী ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েন। মাসানের কোপদৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য আক্রান্তের বাড়ির লোক শনি বা মঙ্গলবার কিংবা অমাবস্যায় বাবার থান বা মন্দিরে গিয়ে বড় করে বাবাকে পুজো দান করেন। এমনই কথিত আছে। যেহেতু মা কালীর পুত্র বলে মানা হয় মাসান ঠাকুরকে, তাই অনেকে মনে করেন মাসান ঠাকুর আসলে শিবেরই আর এক রূপ। এইসব মাসান ছাড়াও আরও অনেক মাসান ঠাকুর আছে, যেমন কুশিমারি মাসান, কানারদিঘি মাসান, সুন্দরমালা মাসান, ঘোড়া মাসান, হাতি মাসান, সিংহ মাসান, পানি মাছ মাসান, কচ্ছপ মাসান, নিষ্কিন্দা মাসান, মুড়িয়া মাসান, শ্মশান মাসান, মহাদেব মাসান, যথা মাসান, পোষা মাসান ইত্যাদি। মনে করা হয় মাসান ঠাকুর খুবই জাগ্রত একজন দেবতা। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে
তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।